হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক স্টাডিজ হলে তোমাদেরকে ওয়েলকাম। আজকের চ্যাপ্টার বা আজকের ক্লাস ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় আয়। ক্লাসটা একটু হয়তো লেন্দি হতে পারে বা একটু লং, কারণ প্রথমে ন্যাশনাল ইনকামের ডেফিনেশন বোঝাবো, তারপরে ভারতের ন্যাশনাল ইনকাম বা ভারতের জাতীয় আয় কি সেটা বোঝাবো। চলো শুরু করা যাক দেরি না করে। বেসিক কনসেপ্ট অফ ন্যাশনাল ইনকাম ডেফিনেশন দিয়েছি। ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য গ্রস অর টোটাল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন দ্য ইকোনমি ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড, ব্র্যাকেটে ফিনান্সিয়াল ইয়ার। তো ডিসকাস করে দিই একটু। গ্রস টোটাল মার্কেট ভ্যালু মানে মার্কেটে যে প্রাইসে কোনো একটা প্রোডাক্ট পাওয়া যায় তাকেই মার্কেট ভ্যালু বলা হয়। যে কোনো একটা জিনিস মার্কেটে যে প্রাইসে আমরা কিনতে পারি সেটাই মার্কেট ভ্যালু। তার সামেশন যত প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্টের ভ্যালু যখন সামেশন করে মানে গ্রস বা টোটাল। অল ফাইনাল গুডস দুটো গুডস, একটা ফাইনাল গুডস আর একটা ইন্টারমিডিয়েটারি গুডস। ফাইনাল গুডস মানে যেটা ফাইনালি কনজিউম হবে, এরপর ওই প্রোডাক্ট থেকে আর কোনো প্রোডাক্ট তৈরি করে বাজারে বিক্রি করা যাবে না, সেটা হচ্ছে ফাইনাল গুডস। যেমন ধরো হুইট থেকে ময়দা, ময়দা থেকে ব্রেড, ব্রেড থেকে পিৎজা, পিৎজাটা এবার আমরা খাবো বা কনজিউম করবো, তো পিৎজাটা হচ্ছে ফাইনাল গুডস। আর বাকি হুইট, ময়দা, ব্রেড এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েটারি গুডস। এবার হ্যাঁ, কখনো আমরা ব্রেড খেতে পারি, তখন যখন ব্রেড খেয়ে নিলাম বাটার দিয়ে, তখন সেটা হচ্ছে ফাইনাল গুডস হিসেবে ডিনোট হবে। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন ইকোনমি ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড, একটা টাইম পিরিয়ডের মধ্যে, মানে মেনলি ওয়ান ফিনান্সিয়াল ইয়ারে ক্যালকুলেট করা হয় প্রত্যেকটা কান্ট্রির বা প্রত্যেকটা ইকোনমির। যে কোনো একটা ফিনান্সিয়াল ইয়ারে জিডিপি কাউন্ট বা ন্যাশনাল ইনকাম এস্টিমেট করা হয় বা ক্যালকুলেশন করা হয়। আর যেমন আমাদের ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে কোনো একটা ইয়ারের হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ, নেক্সট ইয়ারের 31 মার্চ। যেমন কারেন্ট আমরা যে সিচুয়েশানে আছি, যে ফিনান্সিয়াল ইয়ারে আছি, 1 এপ্রিল 2021 থেকে 31 মার্চ 2022, 2022 সাল পর্যন্ত, এটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। ওকে, নেক্সট পয়েন্ট কী আছে দেখে নিই। সার্কুলার ফ্লো অফ ইনকাম, ইনকামের চক্রাকার ঘূর্ণন বা সার্কুলার ফ্লো। আমরা জানি ইকোনমিতে দুটো গ্রুপ, একটা হাউস হোল্ড একটা ফার্ম। হাউস হোল্ড কী দেবে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। ফার্মকে এগুলো প্রোভাইড করবে। ফার্ম তাকে কী কী দেবে? ফ্যাক্টর পেমেন্ট, ওয়েজ, রেন্ট, ইন্টারেস্ট, প্রফিট। লেবারের কারণে ওয়েজ, ল্যান্ডের কারণে রেন্ট, ক্যাপিটালের কারণে ইন্টারেস্ট, এন্টারপ্রাইজের কারণে প্রফিট। এগুলো পেমেন্ট করবে। যখন হাউস হোল্ড ফ্যাক্টর ফ্যাক্টর দেবে ফার্মকে, ফার্ম তখন ফ্যাক্টর পেমেন্টস করবে। এবার ফ্যাক্টর দেওয়ার পর ফার্ম কিছু তো একটা প্রোডাকশান করবে, গুডস হোক সার্ভিস হোক, সেটা কাকে সাপ্লাই করবে? হাউস হোল্ডকে। যখন গুডস আর সার্ভিস সাপ্লাই দিল, তখন কি করবে? কনজামশন এক্সপেন্ডিচার পেমেন্ট করবে। ওই প্রোডাক্ট বা ওই গুডস বা ওই সার্ভিসটা কিনতে কনজিউমার বা হাউস হোল্ড পেমেন্টস করবে, কাকে করবে? ফার্মসকে করবে। এটাই হচ্ছে ব্যাপার। এইভাবে তাহলে দেখা গেল একবার ইনকাম হাউস হোল্ডের কাছে যাচ্ছে, নেক্সট ওয়েতে ইনকাম ফার্মের কাছে যাচ্ছে। তো এইভাবেই সার্কুলার ওয়েতে ইনকাম হচ্ছে ফ্লো করে, এটাই সার্কুলার ফ্লো অফ ইনকাম। এবার একটা পয়েন্ট দেখে নিই, লাস্ট নিচে যে পয়েন্টটা দেওয়া রয়েছে, সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন এ সিম্পল আর টু সেক্টর ইকোনমি। টু সেক্টর ইকোনমি মানে হাউস হোল্ড আছে, বিজনেস ফার্ম আছে। থ্রি সেক্টর হয়ে গেলে কী হবে? হাউস হোল্ড আসবে, বিজনেস ফার্ম আসবে, গভর্নমেন্ট আসবে। আর যখনই ফোর সেক্টর হয়ে যাবে, এখানে ফোর সেক্টর মডেল দিয়েছি, কে কে আসবে? হাউস হোল্ড আসবে, বিজনেস ফার্ম আসবে, গভর্নমেন্ট আসবে, ফরেন কান্ট্রিজ আসবে। দেখে নাও কী কী আছে। ফোর সেক্টর মডেলে একদম চলে যাই। ফার্স্ট ওয়ে তো বুঝলাম, টু সেক্টর মডেল তো এখানে থাকবে। আর কী কী থাকবে? গভর্নমেন্টের সঙ্গে হাউস হোল্ডের রিলেশন কী আছে? গভর্নমেন্টের সঙ্গে হাউস হোল্ডের রিলেশন, গভর্নমেন্টকে ট্যাক্স পে করবে হাউস হোল্ড, ইনকাম ট্যাক্স বা বিভিন্ন ট্যাক্স, জিএসটি বা ইনডিরেক্ট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, ট্যাক্স পেমেন্ট করবে। গভর্নমেন্ট কী করবে? আবার কখনো হাউস হোল্ড থেকে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন সেক্টরগুলোতে, বা গভর্নমেন্ট রিক্রুট করে, তার জন্য লেবার দেবে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট ওয়েজ স্যালারি দেবে আর ট্যাক্স দেবে। আরেকটা দেবে গ্রোথ বা ডেভেলপমেন্ট করবে, ইনফ্রাস্ট্রাকচার করবে, সোশ্যাল ওয়েলফেয়ার করবে। গভর্নমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার করবে। নেক্সট পয়েন্ট কী আছে? গভর্নমেন্টের সঙ্গে ফার্মের কী রিলেশন? সেম, গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করবে। কী কী ট্যাক্স? কর্পোরেট ট্যাক্স আছে, মেনলি কর্পোরেট ট্যাক্স। আর গভর্নমেন্ট কী করবে? গভর্নমেন্ট পারচেজেস গুডস, তার ধরুন পেমেন্ট করবে বিজনেস ফার্মকে, বিজনেস ফার্মের কাছ থেকে গভর্নমেন্ট গুডস বা সার্ভিস ক্রয় করতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ সাবসিডি দেবে গভর্নমেন্টকে ট্যাক্স দিল আর গভর্নমেন্ট সাবসিডি দেবে। এটা হলো গভর্নমেন্টের সঙ্গে। এরপর নেক্সট দেখে নিই হাউস হোল্ডের সঙ্গে ফরেন কান্ট্রিজের কী সম্পর্ক। কি? এক্সপোর্ট অফ ম্যান পাওয়ার,
বাইরে কাজ করতে যাচ্ছে, ইউএসএ, আরব কান্ট্রিজগুলোতে, বিভিন্ন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কেউ জব করতে যাচ্ছে, তার দরুন ইনকাম পাচ্ছে। সেকেন্ড, যারা ন্যাশনাল সিটিজেনশিপ, যারা ইন্ডিয়ান সিটিজেন, তাদেরকেই ধরা হবে, নট এনআরআই। এখানে যারা রেজিস্টার্ড ইন্ডিয়ান, যারা বাইরের কান্ট্রির অধিবাসী নয়, যারা এখানের অধিবাসী কিন্তু বাইরে শুধুমাত্র কর্মসূত্রে গিয়েছে, তাদের ম্যান পাওয়ার, আর তাদেরকে ফরেন রেমিটেন্স দেবে বা যেমন স্যালারি দেয় সেটাই হচ্ছে ব্যাকে আসবে। এটা হচ্ছে হাউস হোল্ডের সঙ্গে ফরেন কান্ট্রিজের কানেকশান। আর লাস্ট যেটা রয়েছে, ফরেন কান্ট্রিজের সঙ্গে বিজনেস ফার্মের কানেকশান কি? ফরেন কান্ট্রিজের সঙ্গে বিজনেস ফার্মের কানেকশান, রিসিপেন্টস রিসিপেন্টস ফ্রম এক্সপোর্ট। বিজনেস ফার্ম আগে এক্সপোর্ট করবে, তার দরুন পেমেন্ট পাবে, আর যখন ইম্পোর্ট করবে তার দরুন পেমেন্টস করবে। যখন এক্সপোর্ট করবে তার বিজনেস ফার্মের আয় হবে, আর নেক্সট যখন ইম্পোর্ট করবে তখন তার এক্সপেন্ডিচার হবে। এই হচ্ছে গ্লোবাল মার্কেটের সঙ্গে বিজনেস ফার্মের রিলেশন। এখন মাঝখানে একটা পয়েন্ট রয়েছে যেটা টু সেক্টর ইকোনমি থেকেই আছে, ফিনান্সিয়াল মার্কেট। এটা কি একটু বুঝিয়ে দিই। হাউস হোল্ড তো ইনকাম করলো, ফ্যাক্টর পেমেন্টস যখন আসবে এ তো ইনকাম হলো, হাউস হোল্ডের ইনকাম। এটা কি দুটো ওয়েতে খরচা হবে, একটা কনজামশন আর একটা সেভিংস। কনজামশন তো হবেই কখনো কখনো, সেভিংস এটা তো হবেই মাস্ট, কখনো কখনো মাঝে সাঝে সেভিংস হয়। সেই সেভিংসটা কোথায় করবে? ফিনান্সিয়াল মার্কেট, মানে ব্যাংকে, শেয়ার বাজারে, সিকিউরিটি মার্কেট, কর্পোরেশন, ইন্স্যুরেন্সে, বিভিন্ন জায়গায়, ডিপোজিট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট। আর সেই ফিনান্সিয়াল মার্কেট থেকে এ ফিনান্সিয়াল হাউস হোল্ড ফিনান্সিয়াল মার্কেটে ডিপোজিট করলো, ফিনান্সিয়াল মার্কেট থেকে ফার্ম লেন্ডে নিল। এবার ফার্ম কী করবে? ফিনান্সিয়াল মার্কেটকে ট্যাক্স দেবে ওই ধার করার কারণে, আর ফিনান্সিয়াল মার্কেট ওই ট্যাক্সের 1% হাউস হোল্ডকে দেবে। এইভাবেই একটা কি বলা যায়, মাঝখানে একটা লিঙ্ক থাকে ক্যাপিটাল মার্কেট বা ফিনান্সিয়াল মার্কেটে, সেই লিঙ্কটা এখানেও থাকে। তো এই হচ্ছে ফোর সেক্টর ইকোনমি বা ফোর সেক্টর মডেলের বিশ্লেষণ বা অ্যানালিসিস। আশা করছি বোঝাতে পারলাম। নেক্সট স্লাইডে যাই। ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের ফর্মুলা: কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট, কনজামশন প্লাস ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, নেট এক্সপোর্ট, এক্স মাইনাস এম ইকুয়ালস টু এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। নেট এক্সপোর্ট ইকুয়ালস টু এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এই ফর্মুলাটাই দিয়েছি। এই ফর্মুলাটাই ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়। মেনলি বলা যেতে পারে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। জিডিপির ডেফিনেশনটা দেখে নিই। GDP is defined as the total market value of all final goods and services produced in a year in domestic territory of a country. ইন্ডিয়ার জিডিপি সেটাই, যেটা ইন্ডিয়ার ডোমেস্টিক বাউন্ডারির ভেতরে প্রোডাকশান হচ্ছে। বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে না। বাইরে প্রোডাকশান হতে পারে, সাপোজ টাটা কোম্পানির বাইরে বা রিলায়েন্স কোম্পানির বাইরে কোনো কারখানা আছে, সাপোজ আফ্রিকাতে বা ইউএসএতে কোনো কারখানা আছে টাটার, সেখানে যেটা প্রোডাকশান হচ্ছে সেটা ধরা হবে না। শুধুমাত্র বাউন্ডারির ভেতরে যেটা প্রোডাকশান হচ্ছে সেটাই ধরা হবে। নেক্সট, ওটাই দিয়েছি, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। দুটো হয়, ফ্যাক্টর কস্ট একটা, মার্কেট প্রাইস একটা। মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট কী জিনিস? মার্কেট প্রাইস ইকুয়ালস টু ফ্যাক্টর কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। ইনডিরেক্ট ট্যাক্স মানে জিএসটি, মেনলি এখানে জিএসটি। ফ্যাক্টর কস্ট মানে আমরা জানি যে 4টে ফ্যাক্টর আমরা পড়ব বা পড়েছি: ওয়েজ, রেন্ট, ইন্টারেস্ট আর প্রফিট। এই 4টে হচ্ছে ফ্যাক্টর কস্ট। এর সঙ্গে যখন জিএসটি অ্যাড হয়ে যাবে মাইনাস সাবসিডি হবে। সাবসিডি মানে গভর্নমেন্ট সাবসিডি দেবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি ধরা যেতে পারে, সাবসিডি কি না, গভর্নমেন্ট একটা ভর্তুকি দেয়, আমরা জানি গ্যাসের ক্ষেত্রে, রান্নার গ্যাসের ক্ষেত্রে দেয়, আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছেন কেন্দ্র সরকার। আবার আরেকটা সাবসিডি যদি দেখি, কারেন্টলি আমরা জানতে পেরেছি যে, বা সাবসিডি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রাইভেট বাস ওনার্সদেরকে 2 মাসের জন্য রোড ট্যাক্স ফ্রি, বাস ভাড়া বাড়াতে বলেছিল পেট্রোলের দাম বৃদ্ধির কারণে, কিন্তু বাড়াতে পারেনি, তাই 2 মাসের জন্য রোড ট্যাক্স ফ্রি করে দিয়েছেন। এটাই হচ্ছে সাবসিডি। তো সেই সাবসিডি মাইনাস দিয়ে যে মার্কেট প্রাইসটা হয় সেটাই হচ্ছে, সরি, ফ্যাক্টর কস্ট আর জিএসটি মাইনাস সাবসিডি, এটা হচ্ছে মার্কেট প্রাইস, মার্কেটের প্রাইস। কারণ আমরা জানি যে প্রত্যেকটা প্রোডাকশান, একটা পেন যদি তৈরি হয় একটা কোম্পানিতে, তার সঙ্গে মার্কেটে আসার ওপর, মানে আমরা যে পয়সায় কিনি সেটা তো মার্কেট প্রাইস, কিন্তু সেটা থেকে জিএসটি বাদ দিলে আর সাবসিডি বাদ দিলে, যদি ওই পেনটা তৈরি বা প্রোডাকশন করতে বা যাই হোক ওই পেনের কোম্পানিকে গভর্নমেন্ট যদি কোনো সাবসিডি দিয়ে থাকে, তাহলে সেই সাবসিডি বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে পেনটার ফ্যাক্টর কস্ট। এটাই ব্যাপার। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে দেখি, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ইকুয়ালস টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি। ওটাই বললাম যে মার্কেট প্রাইস আর সাবসিডির সঙ্গে ওই দুটো জিনিস কনফার্ম মেনলি যোগ হবে, ফ্যাক্টর কস্টের সঙ্গে ইনডিরেক্ট ট্যাক্স আর সাবসিডিজ। সেটা হচ্ছে, এটাকে বলা হয় নেট ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি ইকুয়ালস টু নেট ইনডিরেক্ট ট্যাক্স। নেক্সট যেটা রয়েছে, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, ইজ ডিফাইন্ড অ্যাজ টোটাল মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন ডোমেস্টিক টেরিটরি অ্যান্ড অলসো
অ্যান্ড অলসো ইনক্লুড নেট ফ্যাক্টর ইনকাম অ্যাব্রড। ওই যে বললাম টাটার কোনো কারখানা যদি ইউএসএতে থাকে, সেখানে যে ইনকামটা হচ্ছে সেটা নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বা এখানকার কোনো অধিবাসী আমেরিকায় জব করে, তো তার যে ইনকামটা সেটা যখন অ্যাড হবে তখন সেটাকে জিএনপি বলা হয়। এরপর এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, ইকুয়াল টু জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কি আমরা আগে পড়ে নিই। দ্য কনজামশন অফ ফিক্সড ক্যাপিটাল অর ফল ইন ভ্যালু অফ ফিক্সড ক্যাপিটাল ডিউ টু ওয়ার অ্যান্ড টিয়ার ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে ন্যাচারাল ডিগ্রেডেশন। ন্যাচারাল ডিগ্রেডেশন হয় যখন একটা ওয়েলথের একটা ক্যাপিটাল বা একটা ফিক্সড ক্যাপিটালের যখন ডিগ্রেডেশন হয়ে যায় ন্যাচারালি, তখন তাকে ডেপ্রিসিয়েশন বলা হয়। এটা ওয়ার অ্যান্ড টিয়ার একটা ইংলিশ ফ্রেজ। তো কীভাবে হয়, সাপোজ একটা কোনো কোম্পানির মেশিনের ভ্যালু 10 লাখ টাকা, তার হয়তো ওয়ার্কিং পিরিয়ড 10 বছর, তাহলে 10 লাখ বাই 10 বছর ইকুয়ালস টু 1 লাখ। এই 1 লাখ হচ্ছে পার ইয়ার ডেপ্রিসিয়েশন। এটাই জাস্ট একদম ইজিভাবে বলতে গেলে। তো সেই ডেপ্রিসিয়েশন যখন জিডিপি থেকে বাদ দেওয়া হয় তখন আমরা এনডিপি পাই। জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে তখন নেট ডোমেস্টিক প্রোডাক্ট পাওয়া যায়। নেট গ্রস থেকে যখন যে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া যায় তখন আমরা নেট পাই। অ্যাজ ওয়েল এস জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয় তখন আমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট পাই। আর কিছুই নেই। এবার লাস্ট, এই পেজের লাস্ট যেটা রয়েছে, ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়ালস টু ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। যেটা ফ্যাক্টর কস্ট দিয়েছে, ওয়েজ প্লাস রেন্ট প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট, এটাও জিডিপি হিসেবে বা ন্যাশনাল ইনকাম হিসেবে কাউন্ট হয়। ন্যাশনাল এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়ালস টু নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্স। নেট ইনডিরেক্ট ট্যাক্স কোথায় পেয়েছি? এটা হচ্ছে নেট ইনডিরেক্ট ট্যাক্স। এটাই হচ্ছে নেট ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। সেটা যখন এনএনপি অ্যাট মার্কেট প্রাইস থেকে বাধ্য হয় তাহলে আমরা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট পাবো। ওকে, চলো নেক্সট পেজে যাওয়া যাক। পার্সোনাল ইনকাম। পার্সোনাল ইনকাম ইজ দ্য সাম অফ অল ইনকামস অ্যাকচুয়ালি রিসিভড বাই অল ইন্ডিভিজুয়ালস অর হাউসহোল্ড। একজন ইন্ডিভিজুয়াল বা হাউসহোল্ড যখন একটা ইনকাম পায় সেটাই তার পার্সোনাল ইনকাম। যেমন এখানে একটা ফর্মুলা দিয়েছে, ন্যাশনাল ইনকাম মাইনাস সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন, কর্পোরেট ইনকাম ট্যাক্স মাইনাস কর্পোরেট ইনকাম ট্যাক্স মাইনাস আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিটস প্লাস ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট কি? এগুলো কিছুই না, ন্যাশনাল ইনকাম থেকে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন, মানে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন এটা গভর্নমেন্ট করবে। তার থেকে কর্পোরেটের যে ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে দেওয়া হয়েছে, কর্পোরেট কোম্পানি দিয়েছে, সেটা বাদ যাবে ন্যাশনাল ইনকাম থেকে। আবার তার থেকে বাদ যাবে আনডিস্ট্রিবিউটেড কর্পোরেট প্রফিটস। কর্পোরেটের যে প্রফিট হয়েছে আনডিস্ট্রিবিউটেড থেকে গেছে, যেটা কর্পোরেটের ক্যাপিটাল হিসেবে ধরা হয়, সেটা তার সঙ্গে ট্রান্সফার পেমেন্ট যখন অ্যাড করা হয় সেটা হচ্ছে পার্সোনাল ইনকাম। এবার ট্রান্সফার পেমেন্ট কি? ট্রান্সফার পেমেন্ট কিছুই না, মেনলি যেগুলো উইদাউট কোনো কিছুতেই পাওয়া যায়, মানে লেবার ইউজ না করে, মানে নিজেকে ইউজ না করে যে ইনকাম হয়, যেমন কোনো পেনশন, স্কলারশিপ, তারপরে হচ্ছে গিফট, ডোনেশন, এগুলো হচ্ছে ট্রান্সফার পেমেন্ট, যেগুলো ন্যাশনাল ইনকামে কাউন্ট হয় না। ওকে, নেক্সট পয়েন্ট আছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। ডিসপোজেবল মানে ব্যয়যোগ্য, যেটা খরচা করতে পারবো। কি না, পার্সোনাল ট্যাক্স মানে ডিরেক্ট ট্যাক্স, যেমন ওয়েলথ ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এগুলো যখন পার্সোনাল ইনকাম থেকে বাদ যায় সেটা হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, যেটার আরেকটা সামেশন হচ্ছে কনজামশন প্লাস সেভিংস। যে টাকাটা আমি কনজিউম করছি আর সেভিংস করছি সেটা হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এরপর নেক্সট একটা পয়েন্ট রয়েছে মেথডস অফ ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম। 4টে মেথড রয়েছে, ভ্যালু এডেড মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড। ভ্যালু এডেড মানে ভ্যালু যোগ করে করে, যেমন ধরো একজন চাষি গম উৎপাদন করেছে 100 টাকা পার কেজি, গম বিক্রি করলো 100 টাকা পার কেজিতে। যে ময়দা তৈরি করে সে কিনলো গমটা, তার খরচা প্রফিট সব রেখে 50 টাকা অ্যাড করে বিক্রি করলো। তাহলে ফার্স্টে 100 টাকায় গম হলো, তারপরে 50 টাকা অ্যাড করে 150 টাকায় বিক্রি করলো ময়দা। যে ব্রেড তৈরি করে সে 150 টাকায় কেনার পর, ব্রেড তৈরি করার পর আরও 50 টাকা অ্যাড করে 200 টাকায় বিক্রি করলো। ঠিক আছে, দেন যে পিৎজা তৈরি করলো সে 200 টাকায় কিনলো 1 কেজি, তার সঙ্গে আরও 100 টাকা যোগ করে 300 টাকায় পিৎজা বিক্রি করলো। তো এটা কনজামশন হয়ে গেল। ওকে, তাহলে ভ্যালু অ্যাডেড কোথায় কোথায় হয়েছে? ফার্স্ট ভ্যালু অ্যাডেড হয়েছে এখানে 100 টাকা, সেকেন্ড ভ্যালু অ্যাড হয়েছে 50 টাকা, থার্ড ভ্যালু অ্যাড হয়েছে 100 টাকা 50 টাকা, ফোর্থ ভ্যালু অ্যাড হয়েছে 100 টাকা। এটা সামেশন করে দিলেই পাওয়া যাবে 100 50 50 100 মানে 300। এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথডে ন্যাশনাল ইনকাম। এই ভ্যালু অ্যাডেড মেথডেই আমরা দেখতে পাবো। আমি একটু
আমরা দেখতে পাবো এই ভ্যালু অ্যাডেড মেথডেই একটা সাবস্টিটিউশন মেথড, যেটা হচ্ছে ফাইনাল গুডস মেথড। ভ্যালু অ্যাডেড মেথডের সাবস্টিটিউশন, ফাইনাল গুডস মানে ফাইনাল গুডসের যে দামটা সেটাই হচ্ছে, দেখো পিৎজার দাম, পিৎজার যে দামটা ছিল 300 টাকা, সেটার সঙ্গে ইকুয়াল এই ফাইনাল গুডস মেথড। তাই ভ্যালু অ্যাডেড মেথডের সাবস্টিটিউশন হিসেবে বা বেস্ট হিসেবে ফাইনাল গুডস মেথড। আর ইনকাম, ইকোনমিতে যত লোক আছে তাদের যা ইনকাম হচ্ছে সেই ইনকাম যোগ করে দিলে ইনকাম মেথড। অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্ডিচার, যত এক্সপেন্ডিচার হচ্ছে ইকোনমিতে, যত কনজিউমার আছে যারা এক্সপেন্ড করছে, সব এক্সপেন্ডিচার নিয়ে এক্সপেন্ডিচার মেথড। এই হচ্ছে 4টে মেথড, আর কিছুই নেই। নেক্সট, nominal GDP, the money value of all final goods, money value of all final goods in domestic territory, economy, financial. Nominal GDP. Real GDP, the value of GDP of year on the basis of market price of specific year or base year. Base year মানে একটু জাস্ট ডেফিনেশন, নর্মাল ইয়ার, এটা তো নর্মাল ইয়ারে। বেস ইয়ার, যে ইয়ারের জিডিপি বা রিয়েল জিডিপি ক্যালকুলেট করা হচ্ছে তার ঠিক আগের না, তার আগের যে কোনো একটা ইয়ার হতে পারে যেখানে কোনো ন্যাচারাল ক্যালামিটিস হয়নি, যে আর্থিক বছরটা একদম সুস্থভাবে কেটেছে, সেটাই হচ্ছে বেস ইয়ার, সেটাকেই বেস ইয়ার ধরা হয়। আমাদের প্রিভিয়াসলি বেস ইয়ার ছিল 2011-12, কিন্তু 2021-এ এসে তো আর 11-12 দিয়ে রিয়েল জিডিপি ক্যালকুলেট করা যায় না, কারণ অনেকটা প্রায় 10 বছরে। তাই এখন 2015-16কে, মানে 2011-12 পরে আর কোনো ইয়ার সুস্থভাবে কাটেনি, প্রত্যেকটা ইয়ারে কিছু না কিছু হয়েছে। একমাত্র 15-16তে খুব একটা মাইল্ড একটা এফেক্ট হয়েছিল, কোনো বড় সড়ো কিছু হয়নি। তাই 2015-16কে এখন বেস ইয়ার ধরা হয়, এটাই হচ্ছে বেস ইয়ার। এবার ওই বেস ইয়ারে যে মার্কেট প্রাইস ছিল তার বেসিসে এই ইকোনমিতে যে প্রোডাক্ট কনজামশন হয়েছে বা প্রোডাক্টের যে ভ্যালু হয়েছে সেটাই হচ্ছে রিয়েল জিডিপি। আর নমিনাল জিডিপি কারেন্ট ইয়ারে যে ভ্যালু, মার্কেট ভ্যালু, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। এবার জিডিপি ডিফলেটার দিয়েছি, দ্য পার্সেন্টাইল রেশিও বিটুইন জিডিপি অ্যাট কারেন্ট প্রাইস বা নমিনাল জিডিপি অ্যাট জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইস বা বেস প্রাইস ইজ রিয়েল জিডিপি। এর পার্সেন্টাইল রেশিও মানে এখানে দিয়েছি নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100, যেটা হচ্ছে জিডিপি ডিফলেটার। অ্যাজ ওয়েল অ্যাজ জিএনপি ডিফলেটারও আমরা পেতে পারি একই রকমভাবে। জিএনপি ডিফলেটার মানে নমিনাল জিএনপি বাই রিয়েল জিএনপি ইন্টু 100, সেটা জিএনপি ডিফলেটার। লাস্ট একটা পয়েন্ট রয়েছে গ্রিন জিডিপি। ইন এস্টিমেটিং ইন রিয়েল জিডিপি or nominal GDP, the cost of pollution of air or water by the environment by the firms in the production process of goods and services must be subtracted to arrive at what has been called green GDP. Green GDP equals to GDP minus pollution cost. GDP minus pollution cost মানে প্রোডাকশন করতে গিয়ে নেচারের যে ক্ষতি হয়েছে সেটাই হচ্ছে, যখন সেইটা ভ্যালু হিসেবে একটা মানি ভ্যালু বের করে জিডিপি থেকে বাদ দেওয়া হয় তাকে গ্রিন জিডিপি বলা হয়। জাস্ট ইকুয়েশনগুলো মনে রাখো, এগুলো দিয়েই কোশ্চেন দেবে। ডেফিনেশন থেকে একটু আধটু বলে দিল গ্রিন জিডিপি ইজ দিয়ে 4টে অপশান দিয়ে দেবে, ওটা দেখে ঠিক করতে হবে। ওকে, নেক্সট স্লাইডে যাওয়া যাক। ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া। নেক্সট স্লাইডে যেটা রয়েছে ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ন্যাশনাল ইনকাম সম্পর্কে কিছু জাস্ট কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড কিছু ডেটা আমরা পড়বো, আর কিছুই নেই। ওকে, চলো ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে, এনআই ওয়াজ কম্পিউটেড বাই ইন্ডিয়া ফার্স্টলি। দাদাভাই নৌরোজি প্রথম জাতীয় আয় ক্যালকুলেট করেন ইন্ডিয়ার কোন পিরিয়ডে? 1867, 1867 এই ফিনান্সিয়াল বা এই ইকোনমিক ইয়ারের জাতীয় আয় ক্যালকুলেট করেন। নেক্সট পয়েন্ট, ইউজিং সায়েন্টিফিক মেথড ফার্স্টলি কম্পিউট সায়েন্টিফিক মেথড VKRV রাও 1931-32 সালে সায়েন্টিফিক মেথডে জাতীয় আয় ক্যালকুলেট করেন VKRV রাও। নেক্সট পয়েন্ট, এরপর স্বাধীনতা পেয়ে গিয়েছে। ন্যাশনাল ইনকাম ওয়াজ অফিসিয়ালি কম্পিউটেড আফটার ইন্ডিপেন্ডেন্স বাই প্রশান্ত চন্দ্র মহলানবিস। বাঙালি ছিলেন একজন। আমরা ডানলপ, বেলঘরিয়ার কাছাকাছি ডানলপ যে জায়গাটা, ওখানে আইএসআই পাই, ওখানেই আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন তৈরি হয়। ওনার চেয়ারম্যান ছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিস। এনার জন্মদিন ওয়াইজ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ডে অবজার্ভ করা হয়। ওকে, প্রশান্ত চন্দ্র মহলানবিস হেডেড দ্য ন্যাশনাল ইনকাম কমিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ওয়াজ রুপিস 8710 crore 1948-49। এটা পাবলিশ হয় 1951-এ এই রিপোর্টটা। 48-49 সালের যে জাতীয় আয় সেটার রিপোর্ট পাবলিশ হয় 1951 সালে। আর পার ক্যাপিটা ইনকাম কত ছিল পার পপুলেশন বা পার পিপল? 225 টাকা ইয়ারলি পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম। এরপরের পয়েন্ট, CSO সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ওয়াজ সেট আপ ইন 1950, পাবলিশ ন্যাশনাল ইনকাম ডেটা। NSSO ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস ওয়াজ সেট আপ ইন 1950
অ্যাসিস্ট সোশিও ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড পলিসি মেকিং, দুটোই 1950-তে হয়। এবার দেখে নিই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এনএসএসও কালেক্ট দ্য ডেটা অ্যান্ড সিএসও অ্যানালাইজ অ্যান্ড প্রসেস দ্য ডেটা ফর কম্পিউটিং ন্যাশনাল ইনকাম। এনএসএসও ডেটা কালেক্ট করবে আর সিএসও ডেটাটাকে অ্যানালাইজ করবে, তারপরে ন্যাশনাল ইনকামের ডেটা পাবলিশ করবে। এবার তিনটে সেক্টর ইকোনমিতে, ইন্ডিয়ান ইকোনমিতে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সারি সেক্টর। কী কী আছে প্রাইমারিতে? এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, অ্যানিম্যাল হাজবেন্ড্রি এটসেট্রা। সেকেন্ডারি সেক্টরে মাইনিং অ্যান্ড কোয়ারিং, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার সাপ্লাই। টার্সারি সেক্টরে কনস্ট্রাকশন, ট্রেড, হোটেলস, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, ফিনান্স, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেট, কমিউনিটি সোশ্যাল পারপাস, কমিউনিটি সোশ্যাল অ্যান্ড পার্সোনাল সার্ভিসেস। কমিউনিটি সোশ্যাল মানে হচ্ছে আমরা যেটা গভর্নমেন্ট জব যাকে বলি, আর পার্সোনাল মানে বাড়িতে যারা কাজের লোক রাখে, পার্সোনাল সার্ভিসেস, টার্সারি সেক্টর। ওকে, লাস্ট পয়েন্ট, এই পেজের লাস্ট পয়েন্ট, বাই 2019-20 নমিনাল জিডিপি, 2019-20 সালের ইন্ডিয়ার নমিনাল জিডিপি $3.05 ট্রিলিয়ন, পার ক্যাপিটা জিডিপি $2191, পার ক্যাপিটা জিডিপি $2191, জাস্ট ডেটা দিয়েছি। সেক্টর ওয়াইজ জিডিপি শেয়ার, এগ্রিকালচারে 16%, ইন্ডাস্ট্রিতে 30.1%, সার্ভিস সেক্টরে 53.9%। এই কোশ্চেনটা 2020 WBCS প্রিলিমিনারিতে এসেছিলো যে সার্ভিস সেক্টরের পার্সেন্টেজ কত। ওখানে 4টে অপশান ছিল, তার মধ্যে কাছাকাছি দুটো ছিল, একটা 50% আর একটা 62%। তো অ্যান্সার অবভিয়াসলি 50% হবে। ওকে, জাস্ট ডেটা দিয়েছি, আর কিছুই নেই। চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে জাস্ট কি ফর্মুলাগুলো দিয়েছি, যেগুলো আগের স্লাইডে পড়িয়েছি সেই স্লাইডেরই কি ফর্মুলাগুলো দিয়েছি। কী কী আছে দেখে নেওয়া যাক। জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়ালস টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট দ্য কস্ট অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডিরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি। মার্কেট প্রাইস equals to factor cost plus indirect tax equals to net indirect tax. Market price equals to factor cost plus net indirect taxes equals to indirect tax minus subsidy. Next NDP at factor cost, NDP at তারপরে আছে NDP at market price, GNP, NNP সব আগের স্লাইডে বলে দিয়েছি, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখো, দেখে নাও একবার, নোট ডাউন করে নিতে পারো ভিডিও পজ করে, জাস্ট এটসেট্রা, আর বোঝানোর কিচ্ছু নেই। নেট ইকুয়ালস টু গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন, বলেছিলাম যে গ্রস মাইনাস ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু নেট। তো ফাইনালি ন্যাশনাল ইনকামের যে ফর্মুলা, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইকুয়ালস টু জিডিপি অ্যাট মার্কেট প্রাইস প্লাস এনএফআইএ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্সেস, যেটা হচ্ছে এখানে, আর ডেপ্রিসিয়েশন বুঝিয়ে দিয়েছি ডেপ্রিসিয়েশন কি। লাস্ট পয়েন্ট একটা রয়েছে ট্রান্সফার পেমেন্ট, আগেই বলেছি গিফট, ডোনেশন, পেনশন, স্কলারশিপ এটসেট্রা হুইচ আর নট ক্যালকুলেটেড ইন ইনকাম। কিছুই নেই। এই হলো ইন্ডিয়ান ন্যাশনাল ইনকাম বা ভারতের জাতীয় আয়। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, নিচে লিঙ্কটা দেওয়াই রয়েছে। থ্যাংক ইউ।